তুমি তোর বন্ধু মেম্বারের কথা শুন না, আর বন্ধু হলে উল্টা পুল্টা কথা বলে। ভাবি মাথা খারাপ হয়েছে? এই গ্রামের মানুষ জানলে বিষয়টা কি ভাববো? রংবাসের কথা তুমি আমার মন বলেছে। ঠিক আছে, আমি তোর বই করতে পারি। তুই তোর বন্ধু মেম্বারের কথা শুন না, আর ভুল বুঝছিস। আমি মতি মেরে দেখতে পারি। তুমি কেউ মনে হচ্ছে কিছু জানি না, আসলে পালাতে বলা হয়ে গেছে। আজীবন ওই কি দেখি বলবে হাতির পাড়া একদিন পরে স্বামী বিরুদ্ধে গাইলো, ওই একটু মধুমের রাত কাটাইবা। তা কি হলো, মধুমের রাত্রি চেতা হয়ে গেল? ওই কি ফোনের ঘর আর করতাম না, আমি তোমার তোর ফোনে ভাবি মাথা খারাপ হয়েছে? এই গ্রামের মানুষ জানলে বিষয়টা কি ভাববো? তুমি না সহজ করে বলছিলে তুমি আর বিপদ আপদের পাশে থাকবে। ভাবি আমি হলেন একটা অবিবাহিত যুবক, তোমার সঙ্গে আমার যায়, তুমি হলে একটা বিবাহিত মহিলা, কি ভাববো বলো তো মানুষের? তখন তো রসের রসের কথা শুনে আটটি বেগুন খরচ করে আসছে। এমন সেই কারণে আসবো আমি আরো বাইক বাইর করে দিচ্ছি। বের করে দিচ্ছে, তাহলে তুমি যাও, তোমার বাবার বাড়ি চলে যাও, এখানে আসছো কেন? আমি একটু অবিবাহিত যুবক, আমার জীবন নিয়ে ছিড়ে মেনে খেলাকে ঠিক ভাবি, তুমি কও। এই যদি তোমার শেষ কথা হয়ে থাকে ভাবি, তাহলে তুমি আর টিঙে ফেরত দাও। এই জন্য মানুষের কয় বিবাহিত মহিলার লোকে বন্ধুত্ব করতে নাই। শোনো, তোমার লোক আমি যা যা করছি, যা যা খাইছি, যেখানে ঘুরছি ফিরছি, সব আমার লেখা আছে, ঠিক আছে? তুমি এখন যাও ভাবি, আমার ঘুম পাইতেছে, আর ডিস্টার্ব করো না আমারে, যাও। মানুষ যতটা বেঈমান তা আগে জানলে কপালের মধ্যে উষ্ঠ মাছ। তোর ভালোবাসা তো দূরের কথা, তোর বন্ধুত্ব না বলা ছিল তা আজ জানি। দেখো, তোমার আমার মধ্যে যা হয়েছে এটা হচ্ছে টাইম পাসের অংশ। কেন, তুমি কি কইছিল মনে নাই? মনটা খারাপ করে, তোর একটা বউ চলে গেছে, তোরে 7-8টা বউ বিয়া করে আয়না দিল। শুন, একটা গেছে কি হয়েছে, 7টা বউ আয়না দেব, মনটা খারাপ করিস না রমজান। দুঃখ করতাম কিনলে খেতি আর লাখ লাখ টিয়া ধ্বংস করে দিয়ে চলে গেছে। আর আরো দুঃখ হয়, খেতে চরিত্র নষ্ট হয়ে গেছে। তুই ক, এই দেশ বিদেশে আর মান সম্মান একটা ধুলে মিশে গেছে, বুঝছিস কি? চরিত্রহীন, কলঙ্কিনী, তুই আবার আর বাচ্চা আসিস কি? চিল্লাই তো, তুই আর বাচ্চা ভাবি যা। শুধু ক্ষমা চাইতে আসছি, আমি অসতীয় না, দুঃচরিত্র না, শুধু কিছু ভুল মানুষের খপ্পরে পড়া অতি চালাকের গলায় ধরে দেওয়ার মতন। এর মতো চরিত্র বেরিয়ে বোধ এই বাইক যা দেখতে অনেক চলে যায়। আয়ার বাপের বাড়িতে জমিন বিক্রি করে তোমরা আমি তুই আনে দিবি। আয়ার ভুল বুঝতে পারছি, তুই অনেক ক্ষমা করে দেয়। ভাবি যখন তার ভুল বুঝতে পারছে, ভাবিতে মাফ করে দেয়। টাকা নষ্ট করা ঠিক হয় না, স্বামীর অনুমতি ছাড়া। মেম্বার সাহেব, আপনি আছেন ব্যাগ নষ্ট করুন, আর না স্বামীর বন্ধু হয়ে এখন যে উপদেশ বাণী শুনাইতেছেন তা যদি আগে শুনাইতেন এই ক্ষতি আর কি। ভোগাতে আসছে না, উপকারী গাছের ফল থাকে না। আমি তো কোনো কথা না বললাম না, বললাম আবার হারাইছে কি চলে যাও। জীবনে আবেদন করতাম না, তুই আর গ্রহণ করি পার আর জীবনে আবেদন করতাম না। আমি দেখুন তো তুই হয়তো তো আরো বুঝে দিন, আর এক নিতাম না, কোনো খরচও করতাম না।
কি আর বলি, মাফ করে দাও। ঠিক আছে, তুমি যদি তোর বন্ধুত্ব রাখছো তাই তোর মাফ করি। আমি কি তোর বাবার জন্য